রসুল্লাহ তখন ওইটা দাবা সিস্টেম করে গেছে। লম্বা লম্বা জার্নি যেন আসলো, সফর আসলো, আইয়া জায়গার দম লইতা কাফেলা সব দাঁড়াও, সব দম লো, অনজান যেটা জরুরত আছে, প্রস্রাব হলেও করো, অন্য কিছু করলেও করো, কোনটা খাইলেও খাও, দম লইছে। হজরত আয়েশা সিদ্দিকার তখন প্রস্রাবে ধরে লইছে। হজরত আয়েশা সিদ্দিকা প্রস্রাব করার লাগি দূরে আউলে একটা অন্ধকার জায়গার মাঝে গেছেন, গিয়া প্রস্রাব করিয়া ইয়া আবার তান ডুল্লির মাঝে ঢুকছেন। ডুল্লির ঢুকতে সাহাবাই কেরাম হলে দেখছেন, মাত বুঝরানি, ডুল্লির ঢুকতে সাহাবাই কেরাম হলে দেখছেন। কিছু সময় পরে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, সবার খাম শেষ, নির্বাণা দিলেইতাম বলে সবার খাম শেষ। বলে আমার আয়েশা সিদ্দিকা ডুল্লির ঢুকছেননি বলে জি হয়, ইয়া রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকাও ডুল্লির মাঝে ঢুকি গেছ। আর নবীজি আর গিয়া ডুল্লি খুলিয়া ভেরিফাই করছেন না, ঢুকি গেছেন। 4-5 জনে দেখছেন মাত আসেনি, ডুল্লি তুলছেন, উঠোর উপরে রোহানা দিলাইছেন। এর ভাষা আয়েশা সিদ্দিকার গলার মাঝে এখন সরা আসিল, সরা ওখান ফড়ি গেছে, যেন ভেসাবো গেছলা, সরা এখান ফড়ি গেছে। তাইন দেখছেন এখান আত্মাও কইতেন বিজে বকিতা ভার হয়, সরা ফড়ল কিনা খলে খলে এখন লইয়া গিয়া তাইন গেছ লাগি ওখান আনাত, তাইন গেছেন কি সরা ওখান আনাত। হেরেদি তো কাফেলা গেছে কি জায়গা থাকি, তাইন দুল্লিও গেছে কি, তাইন উটও গেছে কি, তাইন ঘুরিয়ে দেখুন ইনো তার কেউ নাই। চিন্তার মাঝে অন্ধকার, রাত্রি গভীর অন্ধকার হইতে আছে, আমি জায়গার মাঝে একলা, ডাকিলেও কেউ শুনত নাই। তখন করে যুগত মোবাইলও আসিল না, ফোনও আসিল না, কিন্তু আল্লাহর হবিবর ব্রেন দেখো, আকল দেখো, হিকমা দেখো। আল্লাহর হবিবর একটা অভ্যাস ছিল, একজন সাহাবীরে তাইনি পিছে রাখতা আর জানাই দিতা আমরা ও রাস্তা বাই যাইমু, তুমি কিন্তু পিছে পিছে ইয়া আইও। কোনো জায়গার মাঝে কোনটা খেউরের আত থাকি পড়েননি, গাড়ির থেকে পড়েননি, উঠ থেকে পড়েননি, সেইয়া সেইয়া আইও। একজন দেখরে রাখছেন এক সাহাবীরে, কত বুদ্ধি। ই সাহাবি ও জায়গা থেকে দেখেন আয়েশা সিদ্দিকায় মুখ গুণ্ঠা দিয়ে বই দিছেন, নবীর বিবি তো গুণ্ঠা দিয়ে বই দিছেন। জিজ্ঞাসা করছেন আউড়ে থাকি আপনি রই গেলা কিলা, বলে এইভাবে এইভাবে ঘটনা হয়ে গেছে। ও তাইন পর্দা বহাল রাখিয়া উটুগু বা গুড়াগু ঠেলা মারি দিছেন। আয়েশা সিদ্দিকা ও উটোর মাঝে উঠছেন, তাইন উটগু টানি 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 লইয়া মদিনাত গিয়া নবীজির কাছে মিলাইয়া দিছেন। এখন দেওয়ার বাদে আরেকটা ঘটনা হয়ে গেল, যারা মুমিন আসলা তারা তো মাতিলা না, যারা মুনাফিক এরা মাতা আরম্ভ করলা, হায় রে নবী তোমার বিবি আস্তা রাত কার লগে আসলা, মাথার আগে ফাইলিছে, তোমার বিবি আস্তা রাত খার লগে আসলা, মাথার আগে ফাইলিছে। এরা তো নবীরে গুল্লি করতো সুযোগ পান না, ফাইলিছে। ও নবী তুমি তো বড় পবিত্র, তোমার বিবি গণ পবিত্র। এই যে আমরা দেখলাম তুমি বহুত আগে আইলায়, প্রায় 6-8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আগে আইলায়, আর তোমার বিবিরে এক সাহাবিয়ে উঠো করি একলা লইয়া আইসইন, এগো কি জাত মাসলা আমরা বুঝলাম না। তোমার বিবি তো মনে হয় আর এক বেটা লগে গ্যাস লাগিয়া। নবীর কাছে কোনো জবাব আছেন? কোনো জবাব নাই। নবী তো জানেনই না, দিল্লি চেক করে আইয়া দেখছেন ওই আয়েশা সিদ্দিকা তো নাই, তুলাবাদে দেখা যায় সাহাবি লইয়া আইসইন। জবাব দিতা দেন নবী, জবাবর জোকা জবাব দিতে পারছেন না, কোনো মাত না। আয়েশা সিদ্দিকায় কিন্তু এই ঘটনা জানেন না, মদিনার মানুষ যেন তথা মাতিত্রা আয়েশা সিদ্দিকায় এই ঘটনা জানেন না। আল্লাহর হাবিব জানাইলা, ও আয়েশা কয়েকদিন তুমি তোমার বাবার বাড়ির মাঝে যাও, গিয়া কয়েকদিন পরে আমি তোমারে আনমু। নাইয়র দিলে এরা তার মাত হইল বাজু দেখিছেন কিতা হইল কিতা না, ভেরিফাই করা লাগবো। মানছে মাথা আরম্ভ করলা, মুনাফিক যারা এরা মাথা আরম্ভ করলা। বুঝলাম না নবী অত ভালো নবী, অত পবিত্র নবী, আর তান বিবি আজকে আর একজন সাহাবির লগে রইলা আস্তা রাত কোনটা বুঝলাম নাই, তার কোনো বিচার আচার নাইনি। তাই তো আমরা অতা বিচার করেন হতা বিচার করেন, তান বিচার খেয়ে করতো। নবী এখন সমস্যার মাঝে পড়ে গেছেন। নবী না ওবায় যাইতা না হবায় যাইতা, না বিবির বাই যাইতা না মানুষের বাই যাইতা, সঠিক কোনটা কোনটা বাইত্রা না। আয়েশা সিদ্দিকা বাবার বাড়ি এর ফাঁকে দিয়া প্রায় 1 মাস গেছে গিয়া, তাই 1 মাস গেছে গিয়া প্রায়। আয়েশা সিদ্দিকায় মারে জিকাইলা, আম্মা আমার নবীজে নেই না কি 1 মাস হয়ে যার, নাই ওর তো অত লম্বা নাই ওর দেই না, 1 মাস হয়ে যার কেনে নেই না। ও মায় হলে হলে খানা কইছে, বলা বলা তোমার বিরুদ্ধে এক দুর্নামে গু মদিনা ছিত্রি গেছে,
নবীজি এমনিও তোমারে নিবা। এখন এক ফড়িয়ে যদি কোনো ঘটনা করি উলেন, মা বাপেকে বার করবা না লুকাইবা? লুকাইবা না, লুকাইবা। কত বড় মাত আমরা তেল কথা চলের। ও অমুক অমুকের বাড়িতে দিন দেখছি আইসে, আইজও আইসে, খাইলো আইসে, ও সৌদি দেখছি জাঙ্গালে দিয়ে আমার ও দোষী সাব্যস্ত ঘোষণা দিলাইছি। কিন্তু দেখুন দোষী বানাইতে কি জিনিস লাগে? ব্রেইনও আনবা, আন্দাজি রান্না। অমুকর বউ দেখছি ওবা জারি, ফোনও মাতি 3 দিন দেখছি ওবা জারি, মনে হয় কিগুলোকে কানেকশন করে দিছে, বদনামেকে তুলিয়া তৈ দিলাম। কত বড় জিনিস হুশ ঠিক করিলেন। ওই তো হারে দরকারি মাত মাতিছে, ওই তো হারে আপনাদের কইতরা, ওই তো হারে। কিন্তু সঠিক কিলা হইলে আপনি সঠিক হওয়া অনেক কঠিন। এক মানুষরে শরীয়ত দোষী সাব্যস্ত করা খুব কঠিন, আর দোষী সাব্যস্ত হয়ে গেলে আর ছাড়া নাই। নবীর কাছে একবার বিচার গেল, ইয়া রাসূলুল্লাহ ফাতিমায়ে চুরি করছেন, কিতা করতাম? আল্লাহর হবিবে ঘোষণা দিছেন, আত ফাটিলাও। জোরে কইন সুবহানাল্লাহ, কইন না সুবহানাল্লাহ। আত ফাটিলাও। হাত কাটার নির্দেশ হইল। হাত খাটিয়ে যাওয়ার পরে নবীজি জিকাইলা, কোন ফাতিমায় চুরি করছেন? আমার মেয়ে ফাতিমায় নি। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমা নাই, এই ফাতিমা আরো ফাতিমা আসলা। নবীজি কইছেন, আমি আমার মেয়ে ফাতিমা নি না অন্য ফাতিমা জিকাইছি না, আইন কিন্তু আইন। যদি আমার মেয়ে ফাতিমাও যদি হইতা, আমি নবীজির সেম নির্দেশ রইল নে আত খাটিলা। বিচার সবার সমান হইতো। আমরা তো কিছু বিচারি আছি, মোটামুটি আমরার মানুষ গুহাই লইলে বিচার তোলা এক টানা টানি। হি বিচার দূরে এমনি চিন্নি বাড়ি চিন্নি বাটি, আর যদি নিজের মানুষ গুহাই লাই দূর আর ডঙ্গা দিলে খুশা মারি গো আমার মানুষ। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ফাল্লা সবার লাগে সমান রইতো। আমরা এলা করি না নি? অত পয়সাবে মনে করে চিন্নি বাটিতে আমরা মেসা 5 জন যাই থাকি, যত করবা কইবা মইনুদ্দিন সাহেব আমার হালা বড় হাত দিয়ে দিলাই দিবা না নি? কিন্তু না, এটা মানে না, সবার জানা করে হাড্ডে খাইতাম। যাই হোক, শরীয়তের নির্দেশ দেখুন, এই যে পরকীয়া দেখো বর্তমানে সব থেকে সমাজে বেশি। কালকে লালাতের জায়গাতে আসলাম ফান খাইয়ার, এর মাঝে ফানোর দোকানে 2-3 জনে গপ কথা। বড় মেজর আর্মি, একজন আর্মি বিভাগের বড় অফিসার, তান বিবি 4 অটোওয়ালা একগুলোকে বা গেছে গিয়া। হ্যাঁ 1.5-2 লাখ আমাই বেতন পাইতরা, অফিসার র্যাঙ্ক। কিন্তু অত মোবাইলে পাইছে, কোনকে সোনামনা ডাকিছে লইয়া গেছে কি 4 অটোওয়ালায়। মাপ পাইছে নি? কোনটা পাইছে না। সমাজ নষ্ট করিল। আর মোবাইল বন্ধ করা যাইতো না, মোবাইল বন্ধ করা যাইতো না। আমরা যেটা বনি না সই এটাই মোবাইল অনলাইনে ফড়িতরা, কিন্তু তলের ক্লাসের পড়া না হইলেও হায়ার সেকেন্ডারির উপরে যাবার ঘরে মোবাইল না হইলে পড়া হইতো না। এটা আপনি বন্ধ করতে পারতা না, এটা চলের। এখন আমারিগো বন্ধ করতে পারতা না। আমারিগোর ভিতরে কিতাব আছে, এখনও কিতাব বার করা বল হইতো না করি। এগুলো হোয়াটসঅ্যাপে ওখানে আধার কার্ড দিব, প্যান কার্ড দিব, ভোটার কার্ড দিব, এগুলো সব কিছু রইব। আমরা মিথ্যা হইন বাসি বাসি নিতাম, তিত্তা হইবেন না। মিথ্যা হইন বাসি বাসি নিতাম, তিত্তা হইবেন না। তো কথা আগে দিনাই এই যেন পরকীয়া দেখো, এটা সম্পর্কে আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করতে আছেন, সূরা নূর আয়াত 2, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি প্রমাণিত হয়ে যায় অমুক লগে পরকীয়া হইছে, জিনা করছেন, শরীয়ত বিরোধী সম্পর্ক আছিল, তাহলে 2 দণ্ডে 100টা ডান্ডা দেও। যদি প্রমাণিত হয়ে যায় অমুকের সঙ্গে অমুকর জিনা হইছে, পরকীয়া হইছে, কটা ডান্ডা? 100টা। আরব তো 1টা দি মারা হয়, আমরা ইলা পাইলে 3টা দি মারি, জলদি শেষ হয়ে যেত করি। কারণ আমরা দেশের আইন মানিয়ে আমরা মারা লাগবো। শরীয়ত বহাল রইতো, আর এই মানুষকে ইমাফে দুঃখ পাইতো না যে কেস পর্যন্ত যাইত হবি, ইমাফে দুঃখ পাইতো না। আরব তো 1টা দিয়া বান দিয়া চাবুক দিয়া মরলে মরছ, বাঁচলে বাঁচিস, কত বড় শাস্তি। একজন মেয়ে একবার অবৈধভাবে সন্তানে গুহাইলেইলা, যেগুলি আমরা দেশে ফুঙ্গা হই, নবীজির কাছে বিচারে গেল। আল্লাহর হবিবে জানাইলাও, মেয়ে যাও কি বাড়ি, তোমার ই বাচ্চা দুধ খাওয়া ছাড়ার পরে তুমি আইও। দুধ খাওয়া ছাওয়ার পরে যখন আইসইন, আমার ঘরে বাচ্চা আগু সমঝি আল্লাহর হবিবে নির্দেশ দিছইন, গলা অন্তে মাটির মাঝে ঢুকাইয়া মুখ ফাতর দি ইটাইয়া ই মেয়ে ঘুরে মারো। কত বড়
ঘোষণা, কত বড় ঘোষণা। যে যাও, এখন আমরা যে মাত মাতি, সমাজের যে মাত মাতিছি, এই মাত সাব্যস্ত করতে হইলে কতটুকু কঠিন। হযরত আয়েশা সিদ্দিকায় মনে মনে খান্দন আর আল্লাহর দরবারের মাঝে হাত তুলিয়া দোয়া করেন যে আয় আল্লাহ, বালুকাময় স্থান মরুভূমির মাঝে দিন কিবা তোরাই, আমি কোন খাম করছি কোন খাম না আপনি আল্লাহ ছাড়া আর কেউ জানো না। কার উপরে দিস? আল্লাহর উপরে। আমার স্বামী রাসূলুল্লাহ সঙ্গে ছিল না, আমার বাবা আবু বকর সিদ্দিকর সঙ্গে ছিল না, আমার মাও ছিল না, আমার ভাইও ছিল না, কেউ ছিল না, একমাত্র আপনি আল্লাহ আলিমুল গায়ব সামিউন বাসির। আপনি আল্লাহ সব দেখো, সব জানো। আয় আল্লাহ, আজকে আমি দোষী না নির্দোষী এই ফয়সালা কিন্তু আপনি আল্লাহ দেওয়া লাগবো। আর যদি পৃথিবীর কোনো মানুষ না দেখে, আপনি আল্লাহ কিন্তু দেখছলা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন আল্লাহ যে আল্লাহ 24 ঘন্টা বন্দার দিকে সাওয়াত আছেন, ঘুম নাই, কোনো রেস্ট নাই, ঘুম নাই। আল্লাহর ঘুম রইতো তো এইটা তো ঘুমো রয়ে গেলে কি সমস্যা হইল না। মুসা নবী কইলা তুমি ঘুমাও, আল্লাহ বলেন আমি ঘুমাই না। মুসা, আমি যদি ঘুমাই এই আসমান আর জমিন একখানে হইতে সময় লাগতো না। এখন ফয়সালা খেয়ে দিত। আয়েশা সিদ্দিকা সঠিক না বেঠিক ফয়সালা খেয়ে দিত, আল্লাহ দিতা। সঙ্গে সঙ্গে আল্লাহর ফয়সালা তখন আল্লাহ রব্বুল আলামিনে কি পরিমাণ ফয়সালা হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ফয়সালা দিয়ে দিলে ইসাই, ও নবী ফয়সালা নাও। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে আছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। ও নবী, যারা দেন খয় আয়সা এই করছেন সেই করছেন, তারা দেখো 60 জন সাক্ষী আনতো। ধরে এখন সুবহানাল্লাহ, কয়জন সাক্ষী? 60 জন সাক্ষী। এই সাক্ষী শুধু খানে হুঁচে নিল না, আয়েশা সিদ্দিকায় শরীয়ত বিরোধী কোনো কাজ করছেননি, চৌকে দেখছেন ওলা সাক্ষী লাগবো। শরীয়তের ফয়সালা দেখো, অমুক অমুকের বাড়িতে গেছে, অমুকে অমুকের সঙ্গে এই করছে সেই করছে, আপনি শুনিয়া বা আন্দাজ করিয়া দোষী সাব্যস্ত করতে পারতা নাই। দোষী সাব্যস্ত করতে হইলে 60 জন সাক্ষী লাগবো, তাও 2টা চোখ বালা লাগবো, 8টা চোখ লাগবো। যদি আপনারা 60 জনে দেখেন আমি কোনো এক ঘটনা করছি, হ্যাঁ, আর যদি একজনে এখন বলে আমি রীতি রীতি দেখছি, শেষমা আসলাম না, হইছে না, আমি ঘটনা করলেও ছুটি গেছি, আমি ঘটনা করলেও ছুটি গেছি, 8টা চোখ লাগবো। কারণ আমার দললেনু খোলা ধরা ওটা লাগি, দললে মজবুত করে ধরা হইতো। 60 জন সাক্ষী লাগবো। কয়জন সাক্ষী? অমুক অমুকের বাড়ি দিয়েছে, অমুকের বউ লেগে মারছাও মাতিছে, অমুকের বউ লেগে মেলাত দেখছি, দোষী সাব্যস্ত করতে পারতা নাই। করতে হইলে কয়জন সাক্ষী লাগবো? 60 জন। ঘটনা ওর সময় 60 জনে দেখতে লাগবো, মেলাত দেখলে হইতো নাই। এরপরে যদি ইলাম হয় না, তাহলে কিতাব দেখেন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতে আছেন, যদি 60 জন সাক্ষী আনতে পারে না, আর হুদ্দা অমুকের বউ দোষী, অমুকের ভা দোষী, মুখে মুখে যদি দোষী হয়, আল্লাহ ঘোষণা দিতে আছেন, ফাজলিদুহুম সামানিনা জালদাতাম ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। এলা মাতিয়া যদি 60 জন সাক্ষী আনতে পারে না, তারে দরিয়া তার ফিটিত 80টা ডান্ডা দে। কত গু? 80টা মাতিতা নিয়া উরি। যদি এক মাতিয়া টিকাইতে পারেন না, 60 সাক্ষী আনতে পারেন না, ফিটিত কটা? 80টা। আউরি আর মাতিবানি বলে অমুকে দেখছি রে বা আমাকে বলো ফোনা মাথায় বিশ্রাত হইয়া, মাতিয়া লাভ আসেনি না। সাক্ষী 60 জন লাগবো, ফোনা মাতার সাক্ষী না। ঘটনার সময়, জিনার সময় 60 জনে দেখছেন, ওলা 60 জন সাক্ষী লাগবো। আর নয় ফিটিত কটা ডান্ডা? 80টা। শুধু ডান্ডা দিয়ে শেষ নাই,
80টা ডান্ডা দেওয়া হইব। আল্লাহ আবার ঘোষণা ভাইয়া হয়েছেন ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তানে শুধু 80টা ডান্ডা দিয়ে খেদাইও না, আর একটা শিল মারিয়া দাও, আজকের পর থেকে তোমার কোনো কথা মুসলমান সমাজে চলত না। হয় না সুবহানাল্লাহ? খালি 80টা ডান্ডা নাই, শিল মারিয়া দেও সমাজে মহল্লায়, বলে তুমি বেঈমান আইস প্রমাণিত হইছো, আজকের ঘরে তুমি যদি একবারে হাসালগের মাথে গো, এটা কিন্তু আর এই মহল্লাত এলা হইতো না, মানা যাইতো না। খে হইতরা আল্লাহ হইতরা আন্দাজিরা মাতিমুনি আমরা না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা উলাইকা হুমুল ফাসিকুন, এন কি খাইছেন এরা বা এন যেন মাতিবা বা যারা মাতিবা এরা এখন ফাসিক হয়ে গেছেন। সুতরাং আমরা সমাজ আমি দেখছি এরকম মাত বেজান হইয়া থাকে। আমার যেহেতু দিছেন যুবকসকলের ব্যাপারে বিষয় যেহেতু দিয়েছেন যুবকসকলের ব্যবহারে ইলা বেজান থাকে, ফলনার সঙ্গে ফলমাতে অমুকে অমুকের সঙ্গে কানেকশন। আপনি আন্দাজির মাতিয়া গুণাগার হইতে পারতা নাই, প্রমাণ করতে হইব। প্রমাণ করতে হইলে 4 জন সাক্ষী লাগবো, আর 4 জন সাক্ষী ছাড়া ফুদ্দাও যদি মাত হইন আপনার পিঠিত 80টা ডান্ডা পড়ব। সুতরাং আমরা পরনিন্দা ফরর হতা থাকি, আন্দাজির হতা থাকি, গিবত থাকি, গিল্লা থাকি বাঁচিয়ে রইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সব হইন আল্লাহুম্মা আমিন। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাফাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ফরর গিল্লা না, আন্দাজির মাত না, বলে অমুক দেখছি শিলচার মনে হয় কোন ঘটনা করে না, অমুক দেখছে অমুকর জাঙ্গালো রাইতে একটা কোন ঘটনা করিয়া মনে পারিছে না। আমরা সব ভাই ভাই একে অপরর দোষে যদি ভাই লুকাইয়া রাখি লইতাম, যদি দোষ লুকাইয়া রাখিলাই আল্লাহ রাব্বুল আলামিনে এর সঠিক জাযা আমরা কিয়ামতের দিন দিবা নিয়ে না। প্রয়োজন হইতে আপনার শরীরে দাগ ফেলাই দিও, একজন মেয়ের শরীরে দাগ ভরতে দিও না। যদি একটা মেয়ের শরীরে কোনো দাগ ভরি যায়, তাহলে যদি বিবাহিত হয় স্বামীর সংসার ধ্বংস হয়ে যায়, আর অবিবাহিত হইলে অনেক কষ্ট করে মা বাপে বিবাহ দেওয়া লাগে। আমরা তো তুলা 19 থেকে 20 হইতে হইলেও দাগে ফেলাই দিই। আমরা তাত নাই বাইরের জায়গা তো অ্যাসিড মারি দিন যাচ্ছি, জ্বালাই ফেলাই দিই না, এটা না। আপনি ভিড়ি তুলা লইলেইও, আপনি যদি হাসাও লইয়া যদি একটা মানুষের বালা করিলাও, এগুলো যদি মুখে দোয়া দেয় না, জানে দোয়া দিব নিয়ে না, জানে দোয়া দিব নিয়ে না। আপনার এক বই আপনার এক মেয়েরে ওলা একজনে সিকিউর দিব, ওলা একজনে ইনশিওর দিব, ওলা একজনে সিকিউরিটি দিব। আপনার বনির আপনার মেয়ের বা আরও 20 বছর 30 বছর পরে আপনার এক নাতিনের ঘটনা হইলে আর এক মানুষে আটকাই রাখবো। আল্লাহ আমাদের প্রত্যেকরে এক নেক কইয়া চলার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। আর আমরা আশুরা উপলক্ষে বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি 2টা রোজা ধরার চেষ্টা করতাম। আপনারা রাজি আছেননি? 2টা রোজা ধরে দেখিলেই না কেমন মজা। আপনার তো টাউনও যাইবা, কিছু না ফালাইয়া মানতা নাই, ফালাই ফেলে তুই রোজাও ধরিলেন না, দবাজ হোক না, আইসক্রিম টাইসক্রিম খাইলা না, ফাল কিছু না ফালাইয়া মানতা নাই। চা যারা লাইন গেলা রোজা ধরিলেই না, এই রোজা যদি ধরিলাই মূল আশুরার দিন 1 বছর রোজা ধরার সব হইন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার এখন আমার প্রাণপ্রিয় ভাই বন্ধু কারি মৌলানা নজরুল ইসলাম সাহেব আইসেন, মুহাদ্দিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার তাইন তান মূল্যবান বয়ান করবা। আর আমার আলোচনা থাকি যদি আপনারা কোনো জিনিস দুঃখ হয়, কথাতে যদি কোনো ব্যথা হয় না আমার জানা করবার, যে কথা কইছি এই কথা অনেক মোড়ের মাত মাতিছি, আমি লোকেল হিসাবে দাবি করে মাতিছি। হয়তো ভাই 2 ভাই বুয়াত আসেন এক জায়গা ছোটো বড়ো, হয়তো বাপ্পু আসেন মাথা কিছু ঠেঙ্গা হামাই গেছে, এগুলি না মাতিলে একজনও তো মাথা লাগবে না, একজনে মাথা লাগবো। পরে নিন্দা পরকিয়ার উপরে ফুদ্দা আমরা আন্দাজির চলের সমাজও, কিন্তু আসলে ফুদ্দা প্রমাণ করতে হইলে অনেক কঠিন। প্রমাণ করতে পারেন যদি খামড় মারি ধরবা প্রমাণ করবা, আন্নায় ফুদ্দা নিজে নাগার হইবা না। আপনি যদি আন্দাজ কতরা হাসা হইতে পারে, নাও হইতে পারে, হাসা হইতে পারে, নাও হইতে পারে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকে যে আমরা আনোয়ার পার যে মসজিদের মধ্যে বসিয়া আপনার হাবিবের যে মাহফিল বানাইয়া আপনার ঘরের মধ্যে বসিয়া কোরআন এবং হাদিসের আলোকে যা আলোচনা করলাম, আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহর মাঝে নিশ্চয় আপনি মওলায় কম বেশি সব দিয়ে থাকবাই। এই সব গুণটা আমাদের যত মর্দেগান আছেন সমস্ত মর্দেগানের কবরের মধ্যে উসাইয়া দে রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মুহররমের দিন
আল্লাহর হবিবের বংশ কারবালার জমিনও শাহাদত ফরমাইছেন। আর আমার রাহিমিন আয় আল্লাহ সত্যরে রাখার লাগি সত্যরে বহাল রাখার লাগি ইমাম হোসাইনে নিজের গর্দনা খাটাইছেন। সেই নবীজির পক্ষ থেকে সেই যে ইসলাম ধর্ম আমরা বিনা মেহনতে পাইছি আমরা এর কদর বুঝিয়ান না। আয় আল্লাহ যে রাস্তার মাঝে রইলে যে রাস্তার মাঝে চললে আপনি আর আপনার হবিব খুশি হইবে সেই রাস্তার মধ্যে এখানে এক হিসাবে চলার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটা কবুলের মঞ্জুর ফরমাও। এই মাহফিলের খবর নিয়ে আমাদের নবী হুজুর মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মৌলা পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ সোহাদায় কারবালা যত আসন সমস্ত দরজার বেশি বেশি বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ আমরারে ওলা হক বানাও, সত্যের পথে অটুট রাখিয়া বিশেষ করিয়া এলাকার যুব সমাজ রে সত্যের পথে আপনি কাইমার দেন বানাও। আয় আল্লাহ অনেক যুবক আছেন দোয়া খুঁজেন, বিদেশের মাঝে আছেন পরিবারের মুখে শান্তি দেওয়ার লাগি অন্ন দেওয়ার লাগি। আয় আল্লাহ প্রত্যেকের হেফাজতের জামিনদার আপনি মৌলা বনি যাও। আয় আল্লাহ আমরা অনেক যুবক আছি বিবাহ করছি ছেলেও নাই মেয়েও নাই শরম পাইয়ার। অনেক যুবক আছি বিয়া করতাম টাকা পয়সা নাই বিয়ার সময় গেছে। অনেক বাবা আছি মেয়ের বিয়া লাগেন না চিন্তায় মরিয়ার। অনেক মা আছি ফুয়াইকে কথা শুনেন না আউল তাউল করে রিতালিয়া টেনশন করিয়ার। আয় আল্লাহ আমরা যার জীবনে যে সমস্যা আছে মনিব আপনি মৌলে আমরা সমস্যার মনিবের সমাধান করিয়া দিলাম। আয় আল্লাহ আল্লাহর মধ্যে যত বেমার আজার আছে বেমার আজার দেশবা দান ফরমাও। আল্লাহ যত জিসমানি এবং রুহানি বেমার আজার আছে তারা দায়ী হিসেবে দান করিয়া দাও। আল্লাহ আজকে বিকালে আপনার বন্দারে দেখাত গেছিলাম এক সাইড মারি লইছে স্টপ করিয়া বন্দায় যারা যারা খান্দিতরা আপনার বন্দারে আপনি মনি বেশি বা খানদান করিল। আল্লাহ গুনাহ করছি স্বীকার করিয়ার গুনার কারণে বিস্তার মাঝে ফেলাইয়া আমরা রে ল্যান্ডা ব্যান্ড করাইয়া মরণ পর্যন্ত নিও না। আল্লাহ গুনার কারণে গুড হলেন যা তিলি ফুসকা কিডনি তা নষ্ট করাইয়া আমরা রে হসপিটালে মেডিকেলে দৌড়াই লিও না। আয় আল্লাহ জমিন ছাড়িয়া যখন যাওয়ার সময় আমাদের প্রিয় নবী মায়ার নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারাখান আমরার মুখের সামনে চোখের সামনে রাখিয়া মন আর প্রাণ ভরিয়া নবীজির নূরানি চেহারাখান দেখাইয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।